রাজু বিশ্বাস, আমার পার্টনার আমানুর। এটা আমাদের গ্রুপ ট্রাভেলস। আমার ট্রাভেলসের নাম হচ্ছে sundarban.mangotour.com। এখন আপনারা যারা এখানে আমাদের গেস্ট আছেন, আরেকটা টিম উঠতে পারেনি, আমি অলরেডি লঞ্চটা ছেড়ে দিলাম, ওরা রিসর্টে অ্যাড হয়ে যাবে। আমরা একটু লেটেই চলছি। যে সময়টা আমরা জার্নি শুরু করেছি এটা হচ্ছে হোগল নদী। হোগল ব্রিজ পেরিয়ে আমরা গোসাবা হ্যামিল্টন বাংলোর দিকে এগোচ্ছি। আমি দেখছিলাম টেবিলে কয়েকজনের কাছে যে প্লাস্টিক যে জলের বোতল আছে, এটা তো সুন্দরবন, এখানে ইউজ অ্যান্ড থ্রো যেগুলো আছে সেগুলো নট এলাউড, সুতরাং প্লাস্টিক বোতল এগুলো চলবে না। আর আমরা যে জার্নিটা করবো এটা আমাদের স্পেশালিটি। আপনারা আমার পরিচিত বা যাদের কাছ থেকে শুনে এসেছেন তারা আপনাদের পরিচিত। এখানে অনেক গেস্টই আছে, কোথায় যাব তাও কন্ট্যাক্ট হয়নি, কী খাবে তাও জানে না, শুধু ভরসা রেখে এসছেন যে আমরা সুন্দরবনে যাচ্ছি কোথাও না কোথাও একটা ভালো জায়গায় ঘোরার জন্য। আমরা যে এলাকাটা করবো, সুন্দরবনের দুটো এলাকা আছে, একটা বেঙ্গল সাইড, একটা টাইগার সাইড। বেঙ্গল সাইডটা আপনার করবে বে অফ বেঙ্গল, কলস, বনি ক্যাম্প, ওদিকটা। টাইগার সাইড আমাদের যেটা পড়বে, আপনাদের জন্য স্পেশাল পারমিশন করা আছে, একটা সাইডও বাদ যাবে না। নেতিনোপানি থেকে নবাকি, দেউলভাড়ানি, দোবাকি, গাছিখালি, চোরাগাছি, অজস্র স্পট আছে। এই স্পটগুলো আমরা করতে করতে এগোবো। আজকের যেহেতু প্রথম দিন, আজকের আমরা পরপর 3 দিন ফরেস্ট ডিপার্টমেন্ট কাউকে পারমিশন দেয় না। আমাদের ফরেস্টের যে নিয়ম আছে, আপনি বিকাল 4টের পরে আর কোন এলাকার মধ্যে থাকতে পারবেন না, আর 100 বেশি লঞ্চ জঙ্গলের ভিতরে ঢুকতে পারবে না। তো আমি স্পেশাল পারমিশন করেছি। আজকের আপনারা যে স্পটগুলো করবেন, আপনারা করবেন হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো অবশ্য হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু সুন্দরবন মানে শুধু জল জঙ্গল এরকমটা নয়। এখানকার মানুষের জীবন সংগ্রাম, বেঁচে থাকার লড়াই, কৃষ্টি, ইতিহাস, এগুলোই হচ্ছে সুন্দরবনের অনেকটা জানা বোঝার মধ্যে থাকে। হ্যামিল্টন বাংলোটা এটাই, এই গোসাবা 14টা অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, 9টা দ্বীপের মধ্যে বিভক্ত, 9টা দ্বীপ 13টা নদী দিয়ে ঘেরা। এখানে প্রথম ব্রিটিশ পিরিয়ডে যিনি এসেছিলেন দায়িত্বে, তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম হ্যামিল্টন। ভদ্রলোক প্রথম শুরু করেছিলেন এই বাদাবন কেটে এখানে চাষযোগ্য জমি তৈরি করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যখন কৃষি সমবায় করতে চেয়েছিলেন, উনি যখন বাবার জমিদারি দেখাশোনার দায়িত্ব পেলেন শিলাইদহ, প্রতিশর, সাজাদপুরে, তখন উনি ভেবেছিলেন যে হ্যামিল্টন সাহেবের সাথে এসে কিভাবে কৃষির উন্নতি করতে হয়। উনি এই গোসাবাতে বেশ কিছুদিন একটা কাঠের বাংলোতে ছিলেন। তারই স্মৃতি বিজড়িত একটা স্পট, অবশ্যই শিক্ষণীয় এবং দর্শনীয়। সেই স্পটটা আমরা করব। আর খাওয়া দাওয়া, ঘোরা, রিসর্টে যে কোনো সমস্যায় আমাকে বলবেন, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার। আর যদি আমার সাথে থাকার পর 3 দিনের মধ্যে আমার ট্রিপ ভালো লাগে, অবশ্যই আমার সাথে আমার টিম আছে, আপনাদের কেউ জিজ্ঞাসা করবে। আপনাদের অভিজ্ঞতা ভালো থাকলে আপনাদের মতো করে আপনারা ওদেরকে করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার। অশোকনগর থেকে এসেছেন অভিষেকদার গ্রুপ। অশোকনগর থেকে এসেছেন অভিষেকদার গ্রুপ। আপনারা আপনাদের ছবি তোলা হয়ে গেলে গেটে গেটে চলে আসবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি গোসাবা রবীন্দ্র বাংলো।
আমার ঠিক পিছনে যে দুই ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, একজন উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন লর্ড উইলিয়াম হ্যামিল্টন। এটাকে শুধু জল জঙ্গল ঘোরার ব্যাপার না, এখানকার কৃষ্টি সংস্কৃতিটাও পর্যটকদের জানার একটা বিশেষ ইতিহাসের একটা ব্যাপার। এই গোসাবাটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কৃষি সমবায় এবং বর্তমানে যে 14টা অঞ্চলের মধ্যে যে দ্বীপাঞ্চলগুলোতে মানুষের বসবাস শুরু হয়েছে, এটা সমস্তটাই হচ্ছে বাদাবন এবং জন জঙ্গল ছিল। লর্ড উইলিয়াম হ্যামিল্টন সাহেবের নেতৃত্বে এই বাদাবন কেটে এখানে মানুষের বসভূমি এবং জীবন জীবিকার জন্য কিছু চাষযোগ্য কৃষি জমি তৈরি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কৃষি সমবায় গড়ে তুলবার জন্য, এই অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে এসেছিলেন এবং এই কাঠবাংলোতে লর্ড হ্যামিল্টন সাহেবের সঙ্গে বেশ কিছুদিন তিনি এখানে কাটিয়ে গেছেন। তারই স্মৃতি বিজড়িত এই বিশেষ একটা স্থান, তার নাম রবীন্দ্র বাংলো। এই রবীন্দ্র বাংলোর সাথে ভারতবর্ষের কৃষি সংস্কৃতি এবং অনেকটাই হচ্ছে জড়িয়ে আছে। আর বিশেষ একটা, এই যে এখানে যে জল নদী, চিকিৎসা ব্যবস্থা বলে কিছু ছিল না। যখন হ্যামিল্টন সাহেব এখানে ছিলেন তখন এখানে প্রচণ্ড পানীয় জলের অভাব ছিল বা সাপের উপদ্রব ছিল। ওনার সাথে সেই সময় ব্রিটিশ থেকে একজন ভেষজ চিকিৎসক এই বাংলোতে এসে থাকে। এটাই হচ্ছে এই বাংলোর বিশেষ কথা। সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর.com-এর প্রোপাইটার। আমরা এখন আছি পীরখালি। আমরা নেতি ধোপানির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা যে প্যাকেজ করি, আমরা 1 নাইট 2 ডেজ প্যাকেজ করি, 2 নাইট 3 ডেজ প্যাকেজ করি। আমাদের সাথে আজকে 40 জন গেস্টও আছে। এরকম হাজারো কনসেপ্ট আপনি পাবেন, কিন্তু আমাদের সাথে কেন আপনি সুন্দরবনটা করবেন? আমরা বলি সুন্দরবন এলে সুন্দরবন ছেলের সাথে সুন্দরবন ভ্রমণ করি। আমার বাড়ি গোসাবা, সুন্দরবনের ভূমিপুত্র আমি। আমরা 2 নাইট 3 ডেজে অন্যদের সাথে, যা ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন আছে, আমাদের গেস্টদের কাছে শুনলেই বুঝবেন, আমরা অন্যরা একদিন জঙ্গল ভিজিট করে, আমরা কিন্তু সেখানে 2 দিন জঙ্গল ভিজিট করি। অলরেডি আমরা সজনেখালি
ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে সুদর্ণখালি ক্যাম্প ছাড়িয়ে বনবিবি ভারানি হয়ে পীরখালির মধ্য থেকে আমরা দোবাকি পর্যন্ত এগোচ্ছি। ওখান থেকে পঞ্চমুখী ক্রস করে আমরা নেতি ধোপানি পর্যন্ত আমরা যাব। মূলত আমরা বারবার অনুরোধ করতে চাই, শুধু সুন্দরবন ভ্রমণ করাটা ব্যাপার না, কিন্তু সুন্দরবনের মানুষের যে জনজীবন, যে জীবনযাত্রার যে লড়াই, এখানে জলে কুমির, ডাঙায় বাঘ, অল্প সামান্য কৃষি জমির উপর ভিত্তি করে এত বড় একটা গোষ্ঠীর মানুষ কীভাবে বেঁচে থাকে, এই জীবন যন্ত্রণাটাও একটা পর্যবেক্ষণের মধ্যে আমরা আনতে চাই। আর তার সাথে জুড়ে আছে, আপনারা জানেন এই মার্চ পড়া মানেই 12 মাসে 13টা নিম্নচাপ, প্রত্যেকটা ল্যান্ডফল প্রায় সুন্দরবনের উপরেই হয়। এত পরিমাণ গেস্ট আসে, আমাদের এটা নো প্লাস্টিক জোন। এখানে আসলে আপনি দেখবেন বাতাসে অক্সিজেনের মাত্রা 100% আপনি পাবেন। এটা একটাই কারণে, পলিউশনটা নেই। আমরা আমাদের গেস্ট যারা আছে আমরাও তাদেরকে অনুরোধ করি, কোনো প্লাস্টিক বোতল, কোনো ক্যারি ব্যাগ এসব কিছু নেবেন না। সুন্দরবনকে বাঁচাতেই হবে। সুন্দরবন বাঁচলে শুধু আমরা বাঁচবো না, আমরা মনে করি তো আমাদের ভারতবর্ষের ফুসফুস, এখান থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন পরিবেশ বান্ধব করে আজকে সমাজ বেঁচে আছে। এই নদী, নালা, খাল, জল সব মিলিয়ে 3 দিন ধরে আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি 2 দিন জঙ্গল ভিজিট করতে পারবেন। আজকের আমাদের দ্বিতীয় দিন, শেষ দিন এখনও বাকি আছে। দ্বিতীয় দিনে আমরা জঙ্গলের ভিতর থেকে রওনা হয়েছি। আবার চেষ্টা করব যদি নদীতে জোয়ার না হয় তাহলে আবার জঙ্গলের ভিতর দিয়ে ফেরা। বাঘ কি দেখা যাবে? এটা একটা ন্যাচারাল, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। এত বড় জঙ্গল, বাঘ তো প্রতিদিনই বেরোয়, কিন্তু আমরা ঠিক সম্ভাব্য যে বাঘের জায়গা, সেই জায়গাগুলোর থেকেই আমরা ক্রমাগত হচ্ছে কি সাইটিং করতে থাকবো। আর বাঘের এক্সপেকটেশন ওটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে না, আমার উপর ডিপেন্ড করে যেটা ঠিক যে জায়গায় বাঘের সাইটিং হতে পারে সেই জায়গাগুলো আমার ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া। তারপরে কপালে থাকলে বাঘ আপনি পেতে পারেন। আমরা মূলত শীতকালীন যে ট্যুরটা হয় এটা একটু বেশি হয়, কারণ নদীর জল তখন শান্ত থাকে, নভেম্বর টু ফেব্রুয়ারি। তারপরে আছে সবচেয়ে মজার বিষয়, আমরা বর্ষার সময় ইলিশ উৎসব করি। জুন, জুলাই, আগস্ট ইলিশ উৎসব হয়। ইলিশ উৎসবে আমরা চেষ্টা করি বড় নদী যেখানে খুব ঢেউ হয় সেগুলো বাদ দিয়ে ছোট ছোট খাড়ির ভিতর থেকে জুন, জুলাই, আগস্টে আমরা 2 নাইট 3 ডেজে ইলিশ উৎসব। আর শীতের সময় আমরা নভেম্বর টু মার্চ। কিন্তু সব মিলিয়ে এখন সারা বছরই সুন্দরবনে পর্যটকরা আসে। আমার সাথে যোগাযোগ করতে গেলে সুন্দরবন mangroveTour.com এর ওয়েবসাইটে আপনি যাবেন। আমার মোবাইল নাম্বার 9800576710। সারাদিন আপনি ঘোরার পরে একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা 2 রাত্রি 2টো মনোরঞ্জন করার জন্য অনুষ্ঠান রাখি। এগুলো বাইরের কলকাতা থেকে ভাড়া করা নয়, আমাদের এই সুন্দরবনের ছোট ছোট গরিব মানুষ, তাদের একটা আদিবাসী মহিলাদের দিয়ে ঝুমুর টিম, তারা 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ঝুমুর নাচ করবে সঙ্গে মাদলের সাথে। আর আরেকটা রাত্রে আমরা চালাই আমাদের এখানকার পল্লী বাংলার সুন্দরবনের নদী নালার জীবন যন্ত্রণার কথা নিয়ে নিজেদের স্বরচিত বাউল ছবি। আমরা আমাদের গেস্টকে গাইড করি ক্যানিং টু ক্যানিং। যারা নিজেরা স্থলপথে গাড়ি নিয়ে চলে আসে তাদেরকে আমরা গদখালি ডাইরেক্ট গাড়ি থেকে তুলি। আর ট্রেনে যারা আসেন, ট্রেন থেকে নামার পরে দায়িত্ব আমাদের, ওখানে আমাদের গাড়ি থেকে ক্যানিং টু ক্যানিং আমরা এই প্যাকেজগুলো করি।
আমার বুকে ভারী টুম টুম কোথায় কোথায় রেখে রেখে কাঁপে যে তার ঘুম। বিয়ের পরে ঝামেলা প্রাণে সয় না, মারতে গেলেই উল্টা মারে কি যাচ্ছে আমার বউ আমার কথা, আমার বউ আমার কথা।
নমস্কার, আমি রাজু বিশ্বাস, আমার বন্ধু আমানুর। আমরা সুন্দরবন ম্যানগ্রোভ ট্যুর.com, সুন্দরবন ট্যুরের ওয়েবসাইট আমাদের। আমরা আজকে আছি সড়কখালি 1। আমাদের 20, 21, 22 3 দিনের সুন্দরবন ভিজিট প্যাকেজ ছিল। আমরা গতকাল সজনেখালি ফরেস্ট অফিস থেকে পারমিশন করে আমরা একদম কোর এলাকায় নেতিধোপানি পর্যন্ত আমরা সাইটিং করতে করতে এগিয়েছি। মাঝখানে ছোট ছোট খাল, খাঁড়ি, জল, জঙ্গল পেরোতে পেরোতে ওখান থেকে আমরা পঞ্চমুখী বেয়ে ঝড়খালি আইল্যান্ডের মধ্যে গেছি। রাত 8টার সময় আমরা হোটেলে ফিরেছি। সাধারণত অন্যান্য ট্যুরে 2 নাইট 3 ডেজের একদিনই জঙ্গল ভিজিট করায়, কিন্তু আমরা 2 দিনই জঙ্গল ভিজিট করাই। আজকে আমরা যে আইল্যান্ডের মধ্যে আছি সড়কখালি 1, সড়কখালি 1 বে বনবিবি ভারানি হয়ে আমাদের একটা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার ক্যাম্প, ওখানে মিষ্টি জলাধার আছে, সেখানে কিছু দেখার সুযোগ আছে। সেখান থেকে আমরা একটা ছোট্ট আইল্যান্ডের মধ্য দিয়ে আমাদের পর্যটকদের আমরা নিয়ে যাব। একটু আগে আমরা এখানে এই আইল্যান্ডের মধ্যে হরিণ দেখলাম। এই আইল্যান্ডের মধ্যে খুব বেশি পরিমাণে বাঘের সাইটিং বা কুমির এইসবগুলো দেখতে পাওয়া যায়। তার জন্য আমরা ধরে ধরে সুন্দরবনের নদী, জল, জঙ্গল এগুলো আমরা পর্যটকদের করাই। পর্যটকদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবন যদি ঘুরতে আসেন, সুন্দরবনের ছেলের সাথে সুন্দরবন ভ্রমণ একটা মজাই আলাদা। এই সুন্দরবনের পুরো এলাকাটা আমরা হাতের তালুর মতো চিনি। এখানকার জল, জঙ্গল, কখন জোয়ার, কখন ভাটা, কোথায় বোট আটকে যেতে পারে, কোথায় বিপজ্জনক হতে পারে, এটা সুন্দরবনের ভূমিপুত্র হওয়ার জন্য আমরা এগুলো পর্যটকদের গাইড করতে পারি। তার সাথে সাথে আমরা অনুরোধ করি, আজকে শুধু সুন্দরবন আছে, এখানে একটা দূষণমুক্ত পরিবেশ, কিন্তু পর্যটকরা যারা আসেন তারা প্লাস্টিক জলের বোতল এসবগুলো ক্রমাগত যদি আসতে থাকে, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে। আমরা অনুরোধ করব আমাদের ট্যুরের পক্ষ থেকে, আপনারা আসুন, কিন্তু সুন্দরবনকে বাঁচাবার লড়াইতে শুধু আমরা সুন্দরবনের মানুষ নয়, আপনারাও সামিল হন। কারণ সুন্দরবন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস। এখানকার বঙ্গোপসাগরে 12 মাসে 13টা নিম্নচাপ, প্রত্যেকটাই প্রায় সুন্দরবনের বুকের উপর থেকে যায়। এই ম্যানগ্রোভ আছে, তাই হাজার হাজার কিলোমিটার এই ম্যানগ্রোভ ঝড়ের প্রথম ধাক্কাটা এরা সহ্য করে। না হলে আয়লা, আমফানের মতো যে প্রাকৃতিক পরিবেশগুলো বর্তমান দিন দিন বাড়ছে, জোয়ারের জল যেভাবে বাড়ছে, তাতে করে অদূর ভবিষ্যতে কিলোমিটার পর কিলোমিটার নদী বাঁধ উড়ে গিয়ে সমস্ত চাষযোগ্য জমি বিনষ্ট হবে, মানুষ অসহায় হয়ে পড়বে। আমাদের অনুরোধ, সুন্দরবনের শুধু ঘোরা নয়, সুন্দরবনের মানুষের জীবন, যন্ত্রণা, কৃষ্টি, কালচার এবং জীবন সংগ্রামকে সাহায্য করবার জন্য সুন্দরবনকে রক্ষা করুন। আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা টাইগার সাইট বলে। এটা হচ্ছে গোসবা ব্লকের সংলগ্ন। সুন্দরবনের এমনি ভৌগোলিক অর্থে সুন্দরবন 29টা ব্লক নিয়ে সুন্দরবন, কিন্তু তার মধ্যে আমরা যে ব্লকে আছি এটা গোসাবা। এই গোসাবার ভৌগোলিক অবস্থান হচ্ছে 9টা দ্বীপ। 9টা দ্বীপের মধ্যে 14টা অঞ্চল আছে। এই 14টা গ্রাম পঞ্চায়েতকে 13টা নদী মালার মতো ঘিরে রেখেছে। এবং এর সবচেয়ে সমস্যা হচ্ছে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার কোনো সড়ক যোগাযোগ নেই, সবটাই নদী পেরিয়ে পেরিয়ে যেতে হয় ফেরি পারাপারের ব্যবস্থায়। রাত 8টার পরে ম্যাক্সিমাম ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। মানুষের যন্ত্রণা তখনই শুরু হয় যদি গ্রামের মধ্যে কাউকে সাপে কেটে দেয়, বা কোনো মায়ের প্রেগনেন্সি অবস্থায় যদি যন্ত্রণা হয়, বা কোনো বয়স্ক মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে। একমাত্র গোসবার একটি মাত্র হসপিটাল এই ব্লকের, এই নদী পেরিয়ে তার আর আনার কোনো সুযোগ থাকে না। তাই আমাদের এখানকার মানুষ কোনো উপায় না পেয়ে বাঁচবার জন্য মন্দিরের চোনামিত্তিক, ওঝা, গুণিন, ঝাড়ফুঁক, অনেকে বিজ্ঞানসম্মত চিকিৎসার কথা বলে, কিন্তু আমাদের কাছে কোনো কনসেপ্ট নেই, সেই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। শুধুমাত্র বেঁচে থাকবার জন্য এটাই আমাদের ভরসা করতে হয়, কখন সূর্য উঠবে, ভোরবেলা আবার ফেরি পারাপার শুরু হবে। আমাদের সুন্দরবনের এমন কোনো পরিবার নেই যে পরিবারের একজন কর্মক্ষম পুরুষ মানুষ বাইরে নেই। চেন্নাই, তামিলনাড়ু, কেরালা এসব জায়গাতে আছে। এবার বাড়ির মেয়েরা
এদের বেঁচে থাকার জন্য খুব অল্প ছোট্ট চাষযোগ্য জমি, কিন্তু জোয়ারের জল ওভারফ্লো হলে সেখানে এই কৃষিকাজ বিনষ্ট হয়। তখন তার একমাত্র উপায় জীবন জীবিকা নির্ধারণ করবার জন্য এই জঙ্গল। এখানকার মধু সংগ্রহ, এখানকার কাঁকড়া সংগ্রহ, এখানে মোচা বাগদার মিন ধরা, এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। আর এইসব কাজের সঙ্গে যুক্ত থাকতে গেলে জীবনের যে ঝুঁকি নিয়ে করতে হয়, ক্রমাগত জলে কুমির, ডাঙায় বাঘ, এই একটা দুর্গম বিপজ্জনক সংকুল পরিবেশের মধ্যে শুধু বেঁচে থাকার লড়াইটা আমাদের গোসাবার পুরুষ নারী সবাই মিলেই এই লড়াইটা লড়ছে। এখানে আবার একটু বৈষম্যও আছে। এখানে কিছু লাইসেন্স নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতে হয়, কিন্তু বর্তমানে লাইসেন্স শো করতে গেলে যে একটা খরচ, এর জন্য যারা একদম দরিদ্র মৎস্যজীবী তারা কিন্তু এটা লাইসেন্স রিনিউয়াল না করেই জঙ্গলে ঢুকে পড়ে। আর যদি বাঘের অ্যাটাক হয় তখন কিন্তু সে কোনো গভর্নমেন্ট ফান্ড পায় না, যেহেতু তার কাগজ কলম খাতা কলমে তার নাম ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আসে না। আমরা অনুরোধ করব, আপনারা সুন্দরবনের এই পরিবেশ সে সাথে সাথে মানুষের জীবন যন্ত্রণাও সম্পর্কে উপলব্ধি করুন, আমাদের সাথে আসুন। আমরা চেষ্টা করব সমস্ত সুন্দরবনের এই জীবন যন্ত্রণা, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, জল জঙ্গল এসব সম্পর্কে একটা সাম্যক ধারণা দেওয়ার। নমস্কার। ঝিলিগুলো পারফেক্ট থাকবে, যে গরম জলে যদি সিদ্ধ করে নেওয়া যায়। জঙ্গলের আশপাশে হরিণ এবং সঙ্গে আছে বাগদা চিংড়ি, হরিণের চিংড়ি আর কাতলা ভেটকি আর পাবদা মাছের কালিয়া খাবেন আর মজা নেবেন জঙ্গল। অ্যাকচুয়ালি আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ, দীঘার পাশাপাশি আমার বাড়ি। আমরা কোনোভাবে রাজুবাবুর সাথে যোগাযোগ হয় আমাদের। যারা বলে তারা বলে যে সুন্দরবন ম্যানগ্রোভ .com না এই ধরনের কিছু একটা নাম। তো আমরা যোগাযোগ করি রাজুবাবুর সাথে। তারপর আমাদের গত পরশু থেকে এই ট্যুর প্যাকেজটা শুরু হয়। তো সত্যি বলছি, অনেক বন্ধুবান্ধবরা এসেছেন আগে, অনেক শুনেছি, তবে এটা যে অভিজ্ঞতা হলো কি বলবো, এক কথায় অতুলনীয়। সমস্ত কিছু এমন কিছু কিছু রুটে আমাদেরকে রাজুবাবু নিয়ে গেলেন যেগুলো আমরা আমাদের বন্ধুবান্ধবরা আগে কিন্তু যায়নি, এবং জল জঙ্গলের মধ্যে থেকে ওদের জীবন জীবিকা সম্পর্কে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি বুঝিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। না আসলে আমরা কিন্তু এগুলি জানতে পারতাম না। যদিও আমি পশ্চিমবঙ্গের একদম অপর প্রান্তে থাকি, তো এই দিকটার সাথে তেমন কোনো যোগাযোগ নেই। এসে খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, ওনাদের যে খাবার দাবার বা যে আতিথেয়তা যাকে বলে, হসপিটালিটি, এটা এক কথা কী বলবো, অনবদ্য। এর কোনো প্রশংসা যথেষ্ট নয়। যত প্রশংসা করবো আমার মনে হয় কম হয়ে যায়। তো আপনাদের মাধ্যমে আমি এই কথা বলবো, যদি কেউ আসতে চান বা এই ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্তি করাতে চান, নিজের নাম্বার করে দেখতে চান, তাহলে কিন্তু আপনার রাজু বিশ্বাসের সাথে আপনাদেরকে কথা বলতে হবে, তাহলে কিন্তু আপনার এই ঘোরাটা পরিপূর্ণতা পাবে। ধন্যবাদ। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে এখানে যে খাওয়া দিচ্ছে, এখান থেকে যে মানে ঘুরতে নিয়ে যাচ্ছে অনেক জায়গায়, আমার এটাই বেশি ভালো লেগেছে। কি দেখেছো? আমি হরিণ দেখেছি, গোসাপ দেখেছি, তারপরে কুমির দেখেছি, অনেক কিছুই দেখেছি। আমি এসছি ঢাকুরিয়া থেকে। আমরা এসছি টোটাল 10 জন। আমার রাজদার সঙ্গে আলাপ হয়েছে বলতে তার মামা আমাকে নাম্বারটা দিল যে আমার ভাগনা এরকম একটা ট্যুর করে। ওর ট্যুরটার নাম হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ .com। আমরা 20, 21, 22 3 দিনের প্যাকেজে এসেছি। আমার এই নিয়ে দ্বিতীয়বার সুন্দরবনে। তবে প্রথমবার যখন এসেছি
তার চেয়ে এখনকার এই যে দ্বিতীয়বার এসেছি আমরা নেতা দোকানি থেকে শুরু করে উনি যে পৌর এলাকাগুলো কভার করে দেখিয়েছেন আমাদের খুব ভালো লেগেছে এবং উনি যথেষ্ট চেষ্টা করছেন আমাদের যতটা বেটার সার্ভিস দেওয়া যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একদম ফার্স্ট ক্লাস। আমার বক্তব্য এটাই যে সবাই যদি আসতে চান কেউ, তাহলে রাজুদার নাম্বার দেয়া থাকবে এখানে, রাজুদার সঙ্গে যোগাযোগ করে, রাজু বিশ্বাস খুব ভালো ট্যুর প্ল্যানার, আসুন ওনার সঙ্গে যোগাযোগ করে আসুন, ভালো লাগবে আপনাদেরও। বাস এটুকুই বলার। খুব ভালো আমরা এনজয় করলাম দুদিন, আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আবার নেক্সট কেউ আসার জন্য কিছু বললে অবশ্যই আমরা সাজেস্ট করব রাজু বিশ্বাসের। Hello brother. Hello brother. Hello Jackson. Start your action.
আসল কারিগর ও মালিক যদি বলি আমি, যে আমাদের গাইডের মধ্যে দিয়ে যার মাধ্যম দিয়ে আমরা আসা যাওয়া করেছি বলে, সে হচ্ছে রাজু ভাই। সত্যি কথা বলতে রাজু ভাই যেভাবে আমাদের শুক্রবার আমরা এসেছি, রবিবার দিন আমরা ব্যাক করছি, সেই জায়গা থেকে রাজু ভাই খাওয়া দাওয়া বা আমাদের রিসিভ করা থেকে যা পরিষেবা দিয়েছে আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই, মানে আমাদের যে গ্রুপটা এসেছি সত্যি খুব এনজয় করেছি, খুব 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 ভালো। রাজুর জন্য একটা